আজকে আমি দেখাবো কিভাবে অনেক সহজে চিকেন উইংস বারবিকিউ করবেন। চিকেনটা কিভাবে ম্যারিনেট করবেন। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে 1 কাপ দিয়েছি। এখানে সবগুলা ব্লেন্ড করে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1 টিস্পুন সল্ট। এইখানে 1 কেজি চিকেন নিয়েছি, চিকেন উইংস, তো সেই পরিমাপে আপনারা মশলা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইউগেট। তারপর এখন দিয়ে দিব ভিনেগার, 2 টিস্পুন ভিনেগার দিয়েছি আমি এখানে। ভিনেগারটা দিলে কি হবে, চিকেন উইংসটা ভালোভাবে স্মুথভাবে সিদ্ধ হবে, তাই আমি ভিনেগারটা ইউজ করেছি। এখন দিতেছি আমি চিকেন ফ্রাই মশলা। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এই মশলাটা আমি ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল 1 টিস্পুন। অনেক মজার একটা টেস্ট আনার জন্য এই কোকোনাট অয়েলটা আমি ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি। তো এখানে ঘিটাও অনেক ভালো একটা টেস্ট আনার জন্য সাহায্য করবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তো এখানে তেল, ঘি, কোকোনাট অয়েল সবগুলা একসাথে দেওয়া ফিনিশ। এখন আমি দিব বারবিকিউ সস। বারবিকিউ সস এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন another টিস্পুন 2 টিস্পুন আমি এখানে বারবিকিউ সস দিয়েছি। সুন্দর একটা বারবিকিউর ফ্লেভার নিয়ে আসবে এন্ড টেস্টও নিয়ে আসবে। এখন সবগুলাকে একসাথে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করতে হবে। সময় নিয়ে সবগুলা চিকেন উইংসের গায়ে মশলাগুলা অ্যাডজাস্ট করতে হবে। এটাকে আপনারা হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিয়ে মাখালে হবে না। একটু সময় নিয়ে বেশি করে মাখিয়ে তারপর এগুলাকে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে 1 রাতের জন্য। আপনারা খেয়াল করে এটা হাত দিয়ে মাখাবেন, কোনো কাঠি দিয়ে এটা মাখাবেন না, তাহলে কোনো কাঠি দিয়ে এটা মাখাবেন না, তাহলে টেস্ট ভালো হবে না। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মেক শিওর। এটাকে আমি 1 রাত রেখে পরের দিন সকালে এটাকে বারবিকিউ করব, তাই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ক্রাশ চিলি 1/2 টিস্পুন। এই ক্রাশ চিলিটা অনেক টেস্ট হয়, হালকা স্পাইসি হয়, তাই এটা দিতে হয়। যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য এটা, আর যারা এটা পছন্দ করেন না
তারা এটা স্কিপ করলেও পারেন, সেটা আপনাদের চয়েস। তো এখন প্রায় মাখানো ফিনিশ চিকেন উইংসগুলা। আসলে কি চিকেন উইংস অনেক টেস্ট হয় বারবিকিউ করে খেলে। এখন এই যে বারবিকিউ মেশিনে এগুলা দিয়ে দিচ্ছে। এগুলা কিন্তু এক রাত্র আমি ফ্রিজে রেখে পরের দিন বের করে বারবিকিউ করতেছি। তো এইখানে মেশিনের উপর দেওয়া ফিনিশ। তো কয়লাটা আগে ওরা ধরিয়ে নিয়েছে, দেখেন। এখন এটার উপরে হালকা তেল ব্রাশ করে দিচ্ছে যাতে চিকেনটা না পুড়ে যায়। তো এখন চিকেনগুলা উল্টিয়ে দিয়েছে, তারপর আবারও তেল ব্রাশ করে দিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।